আচ্ছা, আসসালামু আলাইকুম। আহ জিবিএস নিয়ে জাস্ট কয়েকটা কথা আর কি এখানে মনে রাখতে হবে যে গুলেনবারি সিনড্রোম। আমাদের তো আসলে পরীক্ষাতে কোশ্চেন আসবে যে আসলে কোশ্চেনটা দেখে আমাদের অ্যান্সার করতে হবে। তো আমি খুবই শর্ট করে একটা কথা বলবো। এখানে কয়েকটা হিস্ট্রি দেওয়া আছে, একটু জাস্ট দু একটা দেখে দেন আমি মেন পড়ে যাচ্ছি। যে একটা 35-এর মুভমেন্টস প্রেজেন্স উইথ বোথ লোয়ার লিম্ব উইকনেস, লোয়ার লিম্ব ফর 3 days ফলোড বাই আপার লিম্ব লাস্ট 1 days এবং হিস্ট্রি অফ ডায়রিয়া। অর্থাৎ খেয়াল করছো কি না যে তার লোয়ার লিম্বটা হচ্ছে আগে, তারপর হচ্ছে কি আপার লিম্ব, এবং এই উইকনেসের আগে কি ছিল, একটা ডায়রিয়ার হিস্ট্রি ছিল। টিপিক্যাল কেস অফ জিবিএস, ঠিক আছে। ডায়রিয়ার হিস্ট্রি এবং অ্যাসেন্ডিং প্যাটার্ন, অর্থাৎ লোয়ার লিম্ব থেকে শুরু করে আপার লিম্বে একটা উইকনেস দেখা গেছে। এই টাইপের কোশ্চেন থাকে। আর একটা কোশ্চেন যদি দেখি, দেখো এখানে বলাই আছে যে অ্যাসেন্ডিং টাইপ প্যারালাইসিস একটাই ডিজিজ। অ্যাসেন্ডিং টাইপ প্যারালাইসিস মানে জিবিএস। এই যে ডায়রিয়ার হিস্ট্রি আছে, আর কিছু লাগবে না। আমাদের আরএমইউতে একটা কোশ্চেন ছিল, প্রেজেন্টস উইথ সাডেন অনসেট ইনএবিলিটি টু ওয়ার্ক ফর লাস্ট 2 days, 2 দিন হাঁটতে পারতেছে না। বোথ লোয়ার জার্ক ইজ অ্যাবসেন্ট। ওকে, এই জিবিএসতে কি পেরিফেরাল নিউরোপ্যাথি, তার মানে কি লোয়ার মোটর টাইপ নিউরন লেশনটা এইখানে হয় কি আলটিমেটলি তোমার মোটরটা ফাংশনটা লস হচ্ছে, অর্থাৎ হচ্ছে দেখো যে ইনএবিলিটি টু ওয়ার্ক, হাঁটতে পারতেছে না, প্লাস জার্কটা কি হয়, জার্কটা হচ্ছে তোমার অ্যাবসেন্ট বা ডিমিনিশ হয়। এটা জাস্ট দেখে আমরা আইডেন্টিফিকেশন করলাম। যাই হোক, এরকম কেস থাকতে পারে। তো আমরা ডেভিডসন থেকে একটু জাস্ট দেখে নিই যে আলটিমেটলি কী কী লাগবে, কী কীভাবে করা লাগে। ওকে, সরি একটু ওকে, এই যা আমার সুন্দর করে দাগানো। সেটা দেখো একদম শুরুতে ডেফিনেশনটা যদি বলতে চাই, দরকার ডেফিনেশন আসলে লাগবে না, জাস্ট একটু মাথায় রাখা যাইতে পারে। জিবিএস মানে হচ্ছে যে তোমার গুলেনবারি সিনড্রোম। আর এই যে তোমার গুলেনবারি সিনড্রোম বা জিপিএস কি, ইমিউন মিডিয়েটেড, সরি জিপিএস হচ্ছে কি ইমিউন মিডিয়েটেড কন্ডিশন, ইমিউন মিডিয়েটেড একটা কন্ডিশন হয় অ্যাকিউট পেরিফেরাল নার্ভ ইনফ্লামেশন। মানে সহজ কথা, অ্যাকিউট পেরিফেরাল নার্ভে ইনফ্লামেশন হচ্ছে ইনসিডেন্সটা তো দেখো না, জাস্ট মাথায় রাখবো এটা একটা পেরিফেরাল নিউরোপ্যাথি ডিজিজ। অর্থাৎ কি পেরিফেরাল নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি যে ডিজিজটা সেটা হচ্ছে অন টাইপ অফ এটা, ঠিক আছে। এরপরে এটা আসলে মোস্ট কমনলি জিবিএসের অনেকগুলো টাইপ আছে, তার ভিতরে মোস্ট কমন যেটা দেখা যায় সেটা হচ্ছে এআইডিপি। এআইডিপি, সরি, মোস্ট কমন আছে এআইডিপি। তা এআইডিপি মানে আসলে কি, এআইডিপি মানে হচ্ছে তোমার অ্যাকিউট ইনফ্লামেটরি ডিম্যালেন্টিং পলিনিউরোপ্যাথি, ঠিক আছে। তাই এটা মনে রাখার দরকার নেই, জিবিএস মনে রাখতে পারলেই হচ্ছে। ওকে, এখন কোশ্চেনটা হচ্ছে জিবিএস কেন হয়। তো দেখো এখানে আমাদের ডেভিডসনে যেটা বলা আছে সেটা হচ্ছে তোমার ক্যাম্পাইলো ব্যাকটেরিয়া জেজুনি, অথবা একটা জিনিস মাথায় রাখবা, যদি কারোর রেসপিরেটরি ইনফেকশন হয়, এই দুটো জিনিস, তাহলে ক্যাম্পাইলো ব্যাকটেরিয়া জেজুনি প্লাস হচ্ছে কি আরটিআই, ঠিক আছে। রেসপিরেটরি একটা ইনফেকশন যদি হয় তাহলে আলটিমেটলি এইটা হইতে পারে, ঠিক আছে। আলটিমেটলি হয় কি তোমার হচ্ছে যে এই ক্যাম্পাইলোব্যাক্টের জেজুনিটা এই যখন যাচ্ছে অ্যান্টিজেন হিসেবে যাচ্ছে, বডিতে অ্যান্টিবডি তৈরি হবে। এখন এই অ্যান্টিবডিটা হচ্ছে মলিকুলার মিমিক্রি, মানে ক্রস রিয়াক্ট করে বডিতে। আমাদের যে সোয়ান সেল ছিল, সোয়ান সেলের ওইখানে আলটিমেটলি ওর সাথে ক্রস রিয়াকশন করে ওই নার্ভ কন্ডাকশন যেটা ছিল, নার্ভ কন্ডাকশনকে ব্লক করে দেয়। তাহলে এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট মাথায় রাখবা ক্যাম্পাইলোব্যাক্টের জেজুনি যে অ্যান্টিবডি তৈরি করে সেটা হচ্ছে ক্রস রিয়াকশন করে সোয়ান সেলের সাথে, যার কারণে নার্ভ সেলের কন্ডাক্টিভিটি কমে যায় বা ব্লক করে দিচ্ছে। মোস্ট কমন কজটি ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া জেজুনি দ্বারা হচ্ছে। ওকে, এখন এখানে আলটিমেটলি দেখলাম এখানে কী কী ফিচার দেখা যায়। তো দেখো হলমার্ক হচ্ছে কি তোমার প্যারালাইসিস ইনভলভিং ডে বাই ডে, প্যারালাইসিস হচ্ছে এবং লস অফ টেন্ডন রিফ্লেক্স। ওকে ওকে, এরপরে তোমার আরও কিছু বিষয় হয়, যেমন হচ্ছে প্যারাস্থেসিয়া পেইন, যেটা কিনা আলটিমেটলি কি অ্যাসেন্ডিং টাইপ। এই যে অ্যাসেন্ডিং টাইপ মানে কি, এই যে লোয়ার টু আপার লিম্বে যাচ্ছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, এবং মোর দরকার নাই, তাহলে জাস্ট এটাই মাথায় রাখতে পারলে হচ্ছে। এবং ম্যাক্সিমাম উইকনেস কত সপ্তাহে পৌঁছায়, 4 সপ্তাহে পৌঁছাচ্ছে, ঠিক
ঠিক আছে। ওকে, এরকম দেখতে আরেকটা মানে জিবিএসের টাইপ আছে যেটাকে বলি ম্যালারি ফিশার সিনড্রোম। ওইটা একটা ট্রায়াড আছে, পরীক্ষাতে আসতে পারে। এটা একটা মাথায় রেখে যে অপথলমোপ্লেজিয়া, অ্যাটাক্সিয়া, অ্যারিফ্লেক্সিয়া, এই তিনটা। এইখানে যদি আমি ভালো করে একটু বলতে চাই যে আলটিমেটলি তা ক্লিনিক্যাল ফিচার মেনলি আমরা যেটা দেখে আলটিমেটলি বুঝতে পারবো বা যেটা আসলে মনে রাখলেই হচ্ছে, সেটা হচ্ছে পেশেন্ট যেটা আলটিমেটলি বলতেছে যে ওর আসছে একটা ডায়রিয়ার হিস্ট্রি ছিল, বা এটাই মেনলি দেখা যায় কমনলি প্রায় 70% পেশেন্টের ক্ষেত্রে। অথবা সে বলবে তার আছে রেসপিরেটরি ইনফেকশন, বা ধরো মনে করো যে তুমি রেসপিরেটরি ইনফেকশন ধরো তার কাশি টাশি হয়েছে বা নিউমোনিয়া হয়েছে বা এই টাইপের থেকে দেন হঠাৎ করে তার তার পা প্যারালাইসিস হয়ে গেছে বা নড়াইতে পারতেছে না, এবং পা থেকে শুরু হয়ে এক সময় দেখা যাচ্ছে কিছুদিন পর হাতেও ইনভলভ হয়ে গেছে, অর্থাৎ অ্যাসেন্ডিং টাইপ প্যারালাইসিস পা থেকে হাতে যাচ্ছে, মনে রাখতে হবে। এবং তার আগে অবশ্যই ডায়রিয়া অথবা আরটিআর হিস্ট্রি থাকবে। ওকে, 1 নম্বর ফিচার। আর এখানে যেহেতু তোমার পা থেকে হাতে, অর্থাৎ তোমার আসছে কি লোয়ার মোটর টাইপ নিউরন লেশন হচ্ছে, তাহলে কি আলটিমেটলি আমরা জানি তো যে এখানে তোমার জার্ক, তারপরে তোমার আছে যে ওই যে প্লান্টার, এগুলো কি হবে, সবই কিন্তু নেগেটিভ বা অ্যাবসেন্ট অথবা ডিমিনিসড, ঠিক আছে। যদিও প্লান্টার নর্মালি হচ্ছে কি হয় এক্সটেন্সর, কিন্তু এখানে প্লান্টারটা কী হবে ফ্লেক্সর হবে, অথবা অ্যাবসেন্ট অথবা ডিমিনিসড হবে। তাহলে মেন কথা মনে রাখবে অ্যাবসেন্ট ডিমিনিসড, শেষ। তাহলে যার অ্যাবসেন্ট ডিমিনিসড প্লাস মোটর নিউরন গেছে। এখন খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ওর হচ্ছে মোটরটা যাচ্ছে, ওর কিন্তু সেন্সরিটা কিন্তু ইনট্যাক্ট থাকে। মাথায় রাখতে হবে যে মোটর লস কিন্তু সেন্সরিটা আছে। এটা এরকম একটা ডিজিজ আছে যেখানে সেন্সরিটাও লস হয়, সেটাকে আমরা কি বলি টিএম, অর্থাৎ ট্রান্সভার্স মায়োলাইটিস। আরেকটা ডিজিজ যেখানে তোমার এই সেন্সরিটাও তোমার আছে যে নর্মাল আছে, জারটাও তোমার আছে নর্মাল আছে, বা যেটাকে আমরা বলতেছি রিফ্লেক্স। অন্য সমস্যা হতে পারে, সেটাকে আমরা কি বলি মাইস্থেনিয়া গ্র্যাভিস। ওকে, তাহলে এইগুলোই আলটিমেটলি অ্যাসেন্ডিং টাইম প্যারালাইসিস, জার্ক, অ্যাবসেন্ট, প্লান্টার তোমার আছে ফ্লেক্স বা একজন অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে। আর আছে সেন্সরিটা আছে কি নর্মাল থাকবে, এটা মাথায় রাখতে পারলেই হচ্ছে মোটামুটি। ওকে, এরপরে তার আরেকটা জিনিস কি লোয়ার মোটর টাইপ নিউরন লেশন। তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার দেখলাম। এরপরে আমরা হচ্ছে যে এটা কীভাবে আলটিমেটলি টেস্ট করবো, খেয়াল করো। ডিপসন যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে ইনভেস্টিগেশনের ভিতরে ফার্স্টে যেটা সেটা হচ্ছে সিএসএফ, আলটিমেটলি সিএসএফ করা লাগে। কিন্তু সিএসএফটা করার জন্য কাজ করলে হবে না, এটা মোটামুটি কয়দিন, এটা মোটামুটি 7 দিন টাইম লাগে, ঠিক আছে। 7 দিন পরে 10 দিন, সিএসএফ ফাইন্ডিং পাইতে হলে 10 দিন টাইম লাগে। এই জন্য সিএসএফ তো 10 দিন পরে করব। তার আগে যে ইলেকট্রোফিজিওলজিক্যাল চেঞ্জেস আফটার এ উইক, 1 সপ্তাহ পরে ওই যে আমরা বলছিলাম যে নিউরনের মানে ব্লক হয়ে যাচ্ছে আলটিমেটলি কন্ডাক্টিভিটি, এটা 7 দিন পর দেখা যায়। এজন্য আমরা 7 দিন পর একটা টেস্ট করব, 10 দিন পর সিএসএফ করব, এবং আরেকটা টেস্ট আছে একটু দেখো বলি এখানে আমি, যে ডিএক্সের ভিতর বা মানে ইনভেস্টিগেশনের ভিতরে একদম প্রথমে দেখবো হচ্ছে তোমার ইলেকট্রোলাইটস। কারণ হচ্ছে তোমার এই যে হাইপোক্যালিমিয়া যদি হয় তাহলে কিন্তু এরকম টাইপের ক্লাসিক টাইপ প্যারালাইসিস সহ অন্য যদি দেখা যাইতে পারে। তা এটাকে এক্সক্লুড করার জন্য আমরা তোমার হচ্ছে কি এই ইলেকট্রোলাইট করলাম 1 নাম্বার টেস্ট। আসার সাথে সাথে 2 নাম্বার টেস্ট আমরা 7 দিন পর এনসিএস করবো। কারণ কি দেখো নার্ভ কন্ডাকশন ডেভেলপ হইতে ব্লক ডেভেলপমেন্ট করতে তার 7 দিন লাগতেছে, এই জন্য এর আগে করলে আমরা ফাইন্ডিং পাবো না। ওকে, এরপরে আমরা 10 দিন পরে আমরা করতে পারি সিএসএফ করতে পারি। এখন এই সিএসএফ একটা টিপিক্যাল ফিচার আছে যেটাকে আমরা বলি তোমার হচ্ছে যে যেটাকে আমরা কি বলি প্রোটিন, যে প্রোটিন মানে অ্যালবুমিন সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন মানে কি তোমার এখানে আমরা নর্মালি জানি যে যেখানে অ্যালবুমিনটা বাড়ে সেখানে ডাব্লিউবিসির পরিমাণটা কিন্তু বেড়ে যাওয়ার কথা, কিন্তু এখানে যেটা হয় যে অ্যালবুমিনটা বাড়ে কিন্তু সেলটা আবার কি নর্মাল থাকে। এই জন্য এটাকে বলি অ্যালবুমিন সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। এটা আমরা সিএসএফের টিপিক্যাল ফিচার, একদম মনে রাখতে হবে। এখন যদি কোশ্চেন করি যে এটার কনফার্মেটরি টেস্ট কোনটা, সেটা হচ্ছে মনে রাখবো এনসিএস। কারণ যেহেতু মেন সমস্যাটাই তো হয় নার্ভ কন্ডাকশন ব্লক,
সো এমসিএস দিয়ে কিন্তু আমরা সেই ব্লক দেখতে পারি, এই জন্য কনফার্মেটরি টেস্ট হচ্ছে এমসিএস। ওকে, এখন আমরা ইনভেস্টিগেশন দেখলাম, ট্রিটমেন্টটা আসলে কি। ট্রিটমেন্টটা ডেভিডসন জাস্ট একটা কথা বলছে, এই যে একটা আছে প্লাজমা আমরা এক্সচেঞ্জ করতে পারি, অথবা ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন থেরাপি দিতে পারিস উইদিন 2 উইকস, 2 সপ্তাহের ভিতর। ঠিক আছে, 2 সপ্তাহের ভিতরে জাস্ট এই 2টা ট্রিটমেন্টকে আমরা মনে রাখবো। যে তোমার হচ্ছে যে একটা আছে কি যে প্লাজমা ফেরোসিস, বা যেটাকে আমরা বলতেছি প্লাজমা এক্সচেঞ্জ বা প্লাজমা ফেরোসিস। আর 2 নাম্বারটা হচ্ছে যে আইভি ইমিউনোগ্লোবুলিন। ঠিক আছে, আইভি ইমিউনোগ্লোবুলিন দিতে হবে, জাস্ট নাম কিছু লাগবে না। ওকে, এরপরে আউটকামটা আসলে কী হয় পেশেন্টের ভিতরে, মানে দিন শেষে ফেট বা আউটকামটা কী। এখানে 80% পেশেন্ট আলটিমেটলি রিকভার হয়ে যায় 3 থেকে 6 মাসের ভিতরে। 4% মানুষ মারা যাচ্ছে, বাকি থাকলো 16%। এই যে এই 16%-এর ভিতরে নিউরোলজিক্যাল ডিসএবিলিটি থাকে, এইটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আউটকাম। ওকে, তাহলে আমরা সব কিছু মোটামুটি দেখে ফেললাম, যে ট্রিটমেন্ট, ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, একটা হচ্ছে কি তোমার কী বলো এটাকে ফেটটা আলটিমেটলি। আচ্ছা, কমপ্লিকেশন অফ দ্য জিবিএস যদি বলতে চাই, ওই যে একদম একটা ভালো করে যেটা মনে রাখতে হবে, কমপ্লিকেশন অফ দ্য জিবিএস, আজকেও ওয়ার্ডে যে পেশেন্টে দেখছিলাম ওর মেনলি যেটা সমস্যা হয় এই যে রেসপিরেটরি প্যারালাইসিস হয়, যেটা হচ্ছে কি মোস্ট ডেঞ্জারাস কমপ্লিকেশন বা জিবিএস। এবং সাথে সাথে আমরা তখন কী করবো, পেশেন্টকে আইসিইউতে পাঠাবো, নাহলে কিন্তু পেশেন্টকে বাঁচানো আসলে কষ্ট হয়ে যাবে। সো এইটুক মনে রাখতে পারলেই হচ্ছে। ওকে, তাহলে জিবিএস নিয়ে এই কয়েকটা কথাবার্তা। ওকে, শেষ মোটামুটি।